कागज के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ पे ना जाना था ये वहीं चला जाए रे। के देखे ना जाने ना माने ना सुने ना सोचे ना, दिशे हारा কেমন বোকা মনটা রে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে এগুলো একটু লোভ দেখালাম আর কি, কারণ এটা আমাদের প্রত্যেক বাঙালিদের কাছে এটা একটা ইমোশন যে শারদীয়া দেশ পত্রিকা এবং আনন্দমেলা পূজাবার্ষিকীটা সবার কাছে একটা মানে অ্যাট্রাকটিভ বিষয় যে ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও পেলো আমি পেলাম না, এটা 280 টাকা দাম। তো যাই হোক, এবছর আমি ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, নট অনলি ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফিজিক্যাল অলসো। সো আমি ভাবতে পারছি না যে আমি বইটা কিনতে পারবো কি না বা পারতাম কি না, এখনও অবধি জানতাম না। বাট ফাইনালি আই বট দিস বুক। অ্যাকচুয়ালি মানে এটা লেন্ড করা হয়েছে, এখনও অবধি তার টাকাটা দেওয়া হয়নি। এই যে উপন্যাস, এবারে 7খানা উপন্যাস দিয়েছে। এই যে এগুলো বরফের রক্তের দাগ, মহাভারতের পাতা অ্যান্ড অল দ্যাট, এগুলো বাদ বাকি একটা সিক্রেট থাক। তো যাই হোক, দেখছো মানে এটা বাইন্ডিংটা আগে ভীষণ পাতলা করতো, এটা এখন খুব মোটা করেছে। আই হোপ যে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না। তো আমি ভীষণ 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 আপসেট ছিলাম যে এটা কেনা যাবে কি যাবে না। আচ্ছা, আমি কি শিয়ালদা থেকে কিনে নিয়ে আসবো, তাহলে কি সুবিধা হবে? আচ্ছা, এখান থেকে কিনবো, কিন্তু না, আমি শিয়ালদা যেতে পারিনি এবং আমি পুরো টাকাটা অ্যারেঞ্জ করতে পারিনি। এটা যিনি আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছেন তাকে অনেক 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 ধন্যবাদ। আর আমি সবথেকে বড় কথা, আমি গেল বছরও হচ্ছে মানে আনন্দমেলাটা নিজে কিনিনি, আমাকে কেউ গিফট করেছিল। আমার প্রচণ্ড মানে ভালো একজন বন্ধু, যিনি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসেন অ্যান্ড হি নো দ্যাট মানে আমি ঠিক কী পছন্দ করি বা কোন জিনিসটা দিলে আমি মানে আমার ভালো হবে। তো উনি অনেক দামি দামি গিফটের মধ্যে থেকে এটা আমাকে উনি গেল বছর এটা দিয়েছিলেন, গিফট করেছিলেন আমাকে। তো পেপার কাকুকে বলে রেখেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল না যে ওনার দিয়ে এটা কিনতে পারবো বলে, সে আলটিমেটলি ধারই করতে হতো। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড যে বইটা আমি আনতে পেরেছি শুধুমাত্র আমার নতুন পেপার কাকুর জন্য। উনি ভীষণ সাপোর্ট করেছে আমাকে এটা আনতে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ওনার মানে বই, এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস। আমি যদি কখনও বই টই কিনি কম দামের মধ্যে কিছু পেলে, আমি অবশ্যই এনার সৌরভ সরকারের বই কিনবো। হি ইজ মাই ফেভারিট রাইটার। প্রচেতন গুপ্ত, তারপর আরও অনেকে আছে, সেসব কথায় পরে আসছি। তো যাই হোক, আমি অনেক ডিলেমাতে ছিলাম যে আমি কি শিয়ালদাতে গিয়ে বইটা কিনবো নাকি আমি এখান থেকে বইটা কিনতে পারবো। তো যাই হোক, অনেক 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 ঝামেলার মধ্যে থেকেও আমি একটা খুশি পেয়েছি। আমি জানি না কবে পড়ে শেষ করব, কিন্তু আলটিমেটলি আমার একটা অদ্ভুত সাইকোলজি, আই এম আ সাইকোপ্যাথ অ্যাবাউট বুক। আমি কিনে তো আনতে পেরেছি, আমি পড়ি আর না পড়ি, কিন্তু এই সম্পদটা, এই জিনিসটা আমার কাছে থাকবে। কারণ আমার কাছে ইদানিং একটা সুন্দর থট ক্লিয়ার করেছি আমি, যে আমার জীবনে কিছু থাক আর না থাক, টাকাটা লোকে চিনতে শিখিয়ে দিয়েছে, টাকা আর বই যেন কোনোদিনও আমার জীবন থেকে ছেড়ে না যায়। আমার কুইজে দীপুদার কুইজ রয়েছে, দীপুদাকে কংগ্রাচুলেট করতে হবে। যাই হোক, এবার এখান থেকে নতুন বই শুরু হচ্ছে। তো সবাই জানিও সবার কাছে পুজোর মধ্যে কী জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অল দ্যাট। টাটা।